কুরবানি এর গোস্ত 3 ভাগ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। 7 ভাগ 10 ভাগ করতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেননি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবদের খাও। আল্লাহ রাসূল বলেছেন কুলু ও আতেমু আদ্দাখিরু, তোমরা নিজেরা খাও, দুস্থ গরিবকে খাও, জমা করে রাখো। ফ্রিজ আছে, আপনি জমা করে রাখেন। কতদিন জমা করে রাখা যায় কথা রাসূল বলেননি। আপনি 1 বছর জমা করে রাখেন, কিন্তু আপনার ভিতরে কৃপণতা যেন বিরাজ না করে। 5টা গরু জমা করেন, 1টা গরু ফ্রিজে রেখে দেন, 4টে মানুষকে দিয়ে দেন। কৃপণতা যেন বিরাজ না করে। আকিকার গোস্ত আপনার ব্যক্তিগত গোস্ত। আকিকার গোস্তের সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, বুঝাতে পারছি কিনা? আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন তাকে আকিকা করতে হবে, তাকে পড়াশোনা করাতে হবে, তাকে বিবাহ দিয়ে দিতে হবে, তাকে ব্যবসা বাণিজ্যের বুদ্ধি দিতে হবে, তাকে মানুষ করে গড়ে তুলতে হবে। এটা হলো বাপের জিম্মেদারি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে টাকা পয়সা থাকলে বিবাহ করো। বিবাহ করলে বউ চালাতে হয়, ছেলে মেয়ে চালাতে হয়, অনেক টাকা লাগে। তাই আল্লাহ রাসূল বলছেন যে টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। টাকা না থাকলে বিবাহ করিও না, তাহলে রোজা থাকো। তাহলে বিবাহ করলে বউ আসবে, কাপড় চোপড় লাগবে, খাওয়ার লাগবে, ছেলে মেয়ে জন্ম হবে, তাকে খাওয়ার লাগবে, তার নামে আকিকা দিতে হবে। একটার পর একটা জিম্মেদারি চলে আসে। এটা হলো বাপের জিম্মেদারি। অতএব আকিকার গোস্ত কি করবে তার ব্যক্তিগত ব্যাপার। ছেলের জন্য 2টা করতে হবে, এ কথাই ঠিক। মেয়ের জন্য 1টা করতে হবে, এ কথাই ঠিক। টাকা না থাকলে ছেলের জন্য 1টা করতে পারে, 2টা করুক, এটাই সুন্নাত। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে 1 দিন আকিকা চলে না। 7 দিনের দিনে আকি করতে হবে, এটাই সুন্নাত। এ ব্যতীত যত প্রমাণাদি মানুষ পেশ করছে সব ত্রুটিপূর্ণ, সব জায়গাতে ত্রুটি আছে। 7 দিনের দিন আকিকা করতে হবে, হোক না ন্যাংড়া ছাগল, কানা খোড়া ছাগল, অচল ছাগল হোক না। 200 টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়েছেন, যেদিন বাচ্চা জন্ম নিয়েছে সেদিন থেকে ভাবেন এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা কর্য করার পথ হবে। আর 500 টাকা দিয়ে একটা আকিকা কিনা যায় না। তাই বলছেন যে টাকা নাই, এটা আপনার জিম্মেদারি করতে হবে। এটা থেকে আপনি ফিরে আসতে পাবেন না। কুরবানি হলো আপনার নেকির ব্যাপার, করিয়েন না, 5 বছর করিয়েন না, তাতে আসে যায় না। কুরবানি একটার জায়গাতে 50টা করেন। কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। খান, দেন, জমা করেন। কৃপণতা আসে না যেন। মানুষ দেওয়ার নেই, 20 কেজি রেখে দেন, 2 কেজি দেন। মানুষ দেওয়ার আছে, 2 কেজি রাখেন, 20 কেজি দিয়ে দেন। কৃপণতা ভিতরে বিরাজ করে না যেন। মসজিদের সকল মুসল্লিকে কুরবানির বিষয়ে আবারও জোরালোভাবে অনুরোধ করে বলছি যে যেহেতু কুরবানি নেকির কাজ, কাজেই বৈধ পয়সা দিয়ে বেশি বেশি করে কুরবানি করার চেষ্টা করুন। প্রতিটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করার চেষ্টা করুন। ভাগে কুরবানি দেওয়া থেকে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা।